হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? অনুরানিস কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি তোমাদেরকে গলদা চিংড়ির একটি রেসিপি শেয়ার করব। তো এই রেসিপিটা একটু নতুন ধরনের হবে, আর প্রত্যেকবারই আমি তোমাদের কাছে নতুন নতুন রেসিপি আনারই চেষ্টা করি। আর তাছাড়া মাঝে মধ্যেই আমাদের একটু নিমন্ত্রণ বাড়ির খাওয়া বা ধরো রেস্টুরেন্ট স্টাইলের খাওয়া খেতে ইচ্ছা করে, আর সেটা যদি ঘরেই বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু দারুণ মজার ব্যাপার। তো তাই জন্যই আজকে চেনাশোনা ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানিয়ে নিলাম নতুন ধরনের একটি রেসিপি, আর সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো চলো বানিয়ে নেওয়া যাক। এখানে আমি 500 গ্রাম গলদা চিংড়ি নিয়েছি। দেখতে পাচ্ছ চিংড়ি মাছের সাইজটা কত বড়, দাঁড়গুলো কি বড় বড়। এটার যথেষ্ট ঘি হবে দেখেই বোঝা যাচ্ছে। এইখানে আমি দুটো বড় বড় পেঁয়াজ কুচিয়ে নেব, আর দুটো টমেটো কুচিয়ে নেব, আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে নেব। এখানে আমি চিংড়ি মাছগুলো ভালো করে কেটে নিয়েছি, আর পুরো গায়ের খোসা ছাড়াইনি, ঘাড়ের কাছ থেকে এর ময়লাগুলো পরিষ্কার করে বের করে নিয়েছি। দেখো ভিতরে কতটা ঘি মাথার কাছে। বলেইছিলাম না আগে যে ঘি হবে, এটার বেশ ভালো দারুণ ব্যাপার হবে। তো এখানে এবার দিয়ে দিলাম জল ঝরানো টক দই, পেঁয়াজ আদা রসুন একটু হলুদ দিয়ে পিষে রেখেছিলাম, পেঁয়াজ কুচি, কাশ্মীরি মির্চ। তারপর এটাকে আমরা ভালো করে মাখিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এইদিকে এখানে কাঠের চুলা জ্বালিয়ে নেওয়া হলো, তারপর মাটির কড়াই বসালাম একটা। এরপর এর মধ্যে আমি মাস্টার্ড অয়েল দিয়ে দিলাম, তারপর তেজপাতা দেব। এবার তেজপাতাটা একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে এবার আমরা একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করব। তারপর আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তারপর ভালো করে নাড়তে নাড়তে পেঁয়াজটা যখন লাল হয়ে যাবে, এবার আমরা এর মধ্যে মাছটা দিয়ে দেব। আর এই রেসিপিটার নাম ঠিক কী হবে সেটা আমি লাস্টে তোমাদেরকে বলছি। সরষের তেল আরেকটু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এরপর এর মধ্যে হলুদ গুঁড়ো, নুন, গোলমরিচ গুঁড়ো, টমেটো আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমরা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। এবার ঢাকা খুলে নিলাম। এবার এর রসটা ভালো করে মেরে দেবো, একদম এটা পোড়া পোড়া ভাব হয়ে যাবে, তখন এটা তুলে নেব। তো এখানে রেডি আমাদের কড়াই প্রন তন্দুর, আর এটা আমরা সার্ভ করে নিলাম। ওই যে আবার বৃষ্টি চলে এলো। এই বর্ষাকালে হচ্ছে একবার রোদ উঠছে, একবার বৃষ্টি পড়ছে, এই বৃষ্টি এই রোদ। চলো এবার এটা খেয়ে দেখা যাক কেমন খেতে হচ্ছে। দেখতে লোভনীয় হয়েছে, খেয়ে দেখা যাক কেমন হয়েছে। কি বলবো, জাস্ট অসাধারণ, সুপার। এইবার একটু তন্দুর মেয়ো সস দিয়ে খেয়ে দেখি। এর মধ্যে একটু তন্দুর মেয়ো সস দিয়ে দিলাম। চিংড়ি মাছটা পুরো ঘিয়ে ভরা, তার টেস্টটা মানে জাস্ট অসাধারণ। আজকের মতো টাটা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।